নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। আমি আছি আপনাদের সাথে পৃথা। পাকিস্তানের জুলুমবাজি আর চীনের দখলদারি, অন্যদিকে মণিপুরে চলছে সহিংসা। সর্বোপরি দেশ জুড়ে বাড়ছে অস্থিরতা। ভারতের 60 কিমি এলাকা দখল করে ফেলছে চীন। স্থানীয়দের দাবি জল্পনা বাড়ছে অরুণাচলে। উত্তর পূর্বের 7 রাজ্য নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ এই 7 রাজ্য বা 7 সিস্টার। বিভিন্ন প্রতিবেদনের দাবি যে ভারতের অরুণাচল প্রদেশের 60 কিমি দখল করে নিয়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, ভারতের মাটিতে ঢুকে অরুণাচল প্রদেশের কাপাপু এলাকার ক্যাম্প স্থাপন করছে চীনের আর্মি। গণমাধ্যম বলছে কাপাপু এলাকার পাথরের ওপর রং করে রাখা চীনের নাম ও চীনের খাদ্যের ছবি এঁকে রেখেছে। প্রায় 1 সপ্তাহ আগে চীনের সৈন্যরা প্রবেশ করেছে এই অঞ্চলে। তবে কি ভারতের ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করতে চায় চীন? তবে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন এবং অন্যান্য প্রতিবেশীদের সীমান্তের পরিস্থিতির ওপর গভীরভাবে আলোচনা করতে কমান্ডোদের প্রতি আহ্বান করেন। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি এই প্রতিবেশী দেশের চীনের। অরুণাচল প্রদেশের আনজাও জেলার চীনের সেনা দেখা গেছে। এর থেকে ভারতের উত্তর পূর্ব মণিপুর অঞ্চলের সহিংসা আরো বাড়ছে। নিরাপত্তা দিতে রাজ্য প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ করছে শিক্ষার্থীরা। কুকি সম্প্রদায় ভারতের উত্তর পূর্ব মণিপুর অঞ্চলে হামলা। ইতিহাসের চরম সংকটময় সময় পার করছে 7 সিস্টার রাজ্য মণিপুর। কুকি বিদ্রোহীদের ড্রোন রকেট হামলায় ছিন্ন ভিন্ন রাজ্যের ব্যাপক অস্থিরতার কারণ জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আকাশে একের পর এক ড্রোন। পরিস্থিতি সামাল দিতে এমপি মন্ত্রীদের সাথে বৈঠক করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের মেইতেই সম্প্রদায় আদিবাসী স্বীকৃতি এবং ভূমি অধিকার বিষয়ে কিছু দাবি জানায়। সেই কারণেই আন্দোলন করে এই কুকি সম্প্রদায় উপজাতিরা। এই বিরোধিতার কারণে প্রায় 2 পক্ষের মধ্যেই সহিংসা শুরু হয়। এতে প্রায় হারায় 2 শতাধিক মানুষ। বাড়ি ঘর ছাড়তে হয় 50,000 মানুষকে। তবে ড্রোন ও রকেটের ব্যবহার কেন্দ্র সরকারের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। ভারতের মাটিতে প্রথম কোনো বিদ্রোহী গোষ্ঠীর হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে। কোনোভাবেই সহিংসা থামছে না ভারতের মণিপুরে। একের পর এক প্রাণহানি ঘটছে। ড্রোন হামলায় মারা গেছে 8 জন। কেন্দ্র সরকারের ব্যবস্থা অনেকটা ব্যর্থ হওয়ার কারণে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দিনে দিনে। প্রতিবাদ নামছে ছাত্র জনতা, নারী, শত হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। সহিংসা কমাতে কারফিউ জারি করা হয়েছে। তার সাথে 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়েছে। 7 সিস্টার জম্মু কাশ্মীর নিয়ে এমনিতেই চিন্তায় আছে ভারত। এবার ভারতের গুজরাটের জুনাগড়ে নিজের অংশ বলে দাবি করছে পাকিস্তান। তারা বলছে দেশভাগের পর অবৈধ দখলদারির মধ্যে 1948 সাল থেকে কবজা করে রেখেছে ভারত। কি আছে এই জুনাগড়ে?